নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। এই দেখো বন্ধুরা, আমার ছোট মেয়েটার কী অবস্থা, সাইকেল চালাতে গিয়ে পড়ে গেছে। পড়ে গিয়ে হাতে প্রচুর পরিমাণে ব্যথা পেয়েছে। আমি একটু বরফ লাগিয়ে দিয়েছি, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। তারপর আমার সামনে একটা বান্ধবী আছে না, অশ্বিনী, সে এখানকার একটা খুব মহারাষ্ট্রের বিখ্যাত একটা লেপ আছে, বজরঙ্গী লেপ নাসিকের, সেই লেপটাও লাগিয়ে দিয়েছি একটু গরম জলের মধ্যে গুলে। যথারীতি একটু ব্যথাটা কমেছে। তারপর বলছে খিদে পেয়েছে, সারাক্ষণ বিকাল থেকে কিছু খাইনি। আর আজকের এই ব্লগটা কিন্তু বন্ধুরা আমি সন্ধ্যেবেলার থেকে শুরু করছি। তা কর্তামশাই বানিয়ে দিল, 3টে ব্রেড ছিল, ব্রেড চিজ বানিয়ে দিল ছোটো মেয়ের জন্য। আর ব্রেড ছিল না, আমি বললাম ঠিক আছে আজকে ব্রেড এখন এই 3 পিসই করে দাও। আমি আজ রাতে আর ভাত রুটি কিছুই করবো না, আজ একটু চাউমিন করি। অনেক দিন হয়ে গেছে চাউমিন খাই না, আর আজকে ভাত রুটি খাওয়ার কোনো মানসিকতা নেই। আর সবথেকে বড় কথা হলো ঘরে কোনো সবজিও নেই, ওই জন্য ভাবলাম যে একটু চাউমিন করে নিই। তা আমি চাউমিন বসিয়ে দিয়েছি, আর আরেকদিকে একটু বাদাম ভাজছি, কেন চাউমিনটার মধ্যে না বাদাম আমরা সবাই ভালো খাই, এর মধ্যে পেঁয়াজ ডিম কিছুই দেবো না, আমার একদমই ভালো লাগে না, ওই জন্য বাদাম দিয়ে করব। আর তারপরে আমি চাউমিন করতে গেছি, এদিকে আমার কর্তামশাই মেয়ে দুটিকে পড়াতে বসিয়ে দিয়েছে। কেন কি আমি ওইদিকে গেলে এদিকে করতে পারি না, এদিকে গেলে ওদিকে করতে পারি না। তা বললো যে তুমি চাউমিনটা করো, আমি এখানে মেয়েদের পড়াচ্ছি। কেন কি বন্ধুরা, সোমবার থেকে মেয়েদের লেখা পরীক্ষা আরম্ভ, কিন্তু আমি তো চাউমিন করছি, তাও মাথার মধ্যে আমার একটা চিন্তা ঘুরছে, লেখা পরীক্ষা, আমার মেয়েটির তো ডান হাতে ব্যথা পেয়েছে, লিখবেটা কি করে। তা যাই হোক, দেখা যাক কি করা যায়। যেহেতু আমার মেয়েরা সামনের ঘরে পড়ছে, ওই জন্য আমি রান্নাঘরে চা বানিয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিচ্ছি। আমি যদি এখন সামনের দিকে যাই, একটু মেয়েদের পড়ার ডিস্টার্ব হয়ে যাবে, ওদেরও মনের মধ্যে আছে যে মাম্মা কখন চাউমিন বানিয়ে আমাদের দেবে। তো আমি সেই জন্য এখানটায় চাটা খেয়ে নিই, তারপরে কিন্তু চাউমিনটা আমি বানাতে বসাবো। কেন কি চাউমিন সিদ্ধটা আমি করে রেখে দিয়েছি, তৈরি করতে বেশি টাইম লাগবে না। আমাকে দেখেও অন্তত তোমরা বুঝতে পেরে যাচ্ছ, আমি কিন্তু সব কিছুই করছি, কিন্তু আমার মানসিকতাটা একদমই ভালো লাগছে না, মনটা আমার একদমই ভালো লাগছে না। কেন কি সাইকেল থেকে পড়ে গিয়ে একটা মানুষের কি হাত এরকম হতে পারে, এত ফুলে যেতে পারে, মারাত্মক পরিমাণে কিন্তু ফুলেছে। যেহেতু লেপটা লাগিয়ে দিয়েছি বলে তোমাদের আমি দেখাতে পাচ্ছি না, প্রচুর কিন্তু ফুলেছে হাতটা। তা এখন দেখা যাক কত দূর কী করা যায়। তা যথারীতি এখন রাত্রিবেলা হয়ে গেছে, তো এখন এখানে না নাসিকে রাতের দিকে সেরকম কোনো ভালো ডাক্তার পাওয়া যায় না, এটা না খুব বাজে লাগে। তো ওই জন্য কিছু করার নেই, কালকে সকালের জন্য অপেক্ষা করতেই হবে। আমি সব কাজ করছি, কিন্তু ভাবছি যে কখন সকালটা হবে। তাই তো চাউমিন করাটাও রেডি হয়ে যাচ্ছে, আর আমি চাউমিনের মধ্যে একটু চাউমিন মশলা দিয়েছি, যার জন্য কিন্তু চাউমিনের টেস্টটা দারুণ লাগে। আর যথারীতি চাউমিনটাও হয়ে গেছে, এবার আমরা সবাই চাউমিন খেয়ে নেবো। না, আমি এখন খাবো না, ওদের 3জনকে দিচ্ছি, আমি তো এখন চা খেলাম, আমি একটু পরে চাউমিন খাবো। চাউমিনটা নিয়ে আমি যে আসলাম, দেখলাম আমার 2টি মেয়ে 2 দিকে সোফার শুয়ে আছে কম্বল গায়ে দিয়ে, প্রচুর পরিমাণে ঠান্ডা। পড়তে পড়তে যে কখন শুয়ে পড়েছে আমি কিন্তু বুঝতেই পারিনি। আর এই যে কর্তামশাই কিন্তু খবর দেখছে বসে। যাই হোক, 3জনকে আমি চাউমিন এনে দিয়েছি গরম গরম, বললাম শিগগিরই খেয়ে নাও, ঠান্ডা হয়ে গেলে কিন্তু মোটেই ভালো লাগবে না। কিন্তু ছোটো মেয়েটিকে দেখে আমার কিন্তু একদমই ভালো লাগছে না বন্ধুরা। আমি ভিডিও করছি ঠিকই, এটা আমার কাজ, কিন্তু আমার মনটা কিন্তু ভালো লাগছে না। কখন যে সকাল হবে আর কখন যে ডাক্তার কাছে নিয়ে যাবো, আমি শুধু তাই ভাবছি। ওরা 3জনে ঘরের ভেতরে চাউমিন খাচ্ছে, আমার ইচ্ছাই করছে না চাউমিন খেতে, আমি আর চাউমিন খেলাম না, আমি বারান্দাতে চলে এসেছি। আমি ভাবছি শুধু কখন সকাল হবে, আমি জন্য সকালের জন্য অপেক্ষা করছি, এরকম আমার মনে হচ্ছে। কারণ সকালবেলা হলেই আমার ছোটো মেয়েটিকে নিয়ে যাব আমি ডাক্তারের কাছে। তো তোমাদের সঙ্গে আবার দেখা করব আমি পরের দিন সকালবেলায়। আমি তো তাই ভাবছি, কালকে লিখবে কি করে, পরীক্ষা চলছে। It is 10 o'clock in the morning. উঠে বড়। এখন বাজে সকাল 10:30, আমার মেয়ে দুটি উঠে যাচ্ছে। হাতটা দেখে বলছে মাম্মা হাতটা বিশাল ব্যথা করছে, নাড়াতে পারছি না। তা কর্তামশাই আমার ছোটো মেয়েটিকে কোলে করে নিয়ে বেসিনের কাছে নিয়ে যাচ্ছে, কেন কি ওর হাতে তো বজরঙ্গি লেপ লাগানো হয়েছে, সেটাকে খুলতে হবে। খুলতে যেই যাচ্ছে সেই ও আমার মেয়ে কান্না শুরু করছে। সেটা দেখে আমি আর থাকতে পারলাম না, আমি সাথে সাথে বললাম এক্ষুনি চলো, যেখানে ডাক্তার পাবো সেখানে নিয়ে যাব। তারপর আমরা বেরিয়ে পড়ছি ডাক্তার দেখানোর জন্য। একটা ডাক্তার দেখালাম, ডাক্তার স্যার বলল যে
এক্ষুনি এক্স রে করতে, এক্স রে না দেখে কিছু করতে পারবে না। তারপরে যেই আমরা গেলাম এক্স রের দোকানে, এক্স রের দোকান বন্ধ। মানে দিনটা এতই খারাপ, কিছুই মানে বলে বোঝানো যাচ্ছে না বন্ধুরা। দেখো এই সময় কিন্তু অন্যদিন এক্স রের দোকান খোলা থাকে, তো এক্স রের দোকানের নাম্বারটা নিয়ে কন্টিনিউ ফোন করলো আমার কর্তামশাই, কিন্তু ফোন কেউ তুলছে না। তারপর আরেকজনকে আমি ফোন করলাম, সে আমাকে বললো রবিবারের দিন এক্স রের দোকান ডাক্তারখানা সব বন্ধ থাকে। অনেক কষ্ট করে একটা এক্স রের জায়গা পেলাম, সেখানে এসে গেছি। প্রচুর পরিমাণে ভিড়, এখানে যে কয়েক ঘন্টা লাগবে কিছুই বোঝা যাচ্ছে না। আমি কিন্তু বাড়িতে কিচ্ছু রান্না করিনি, আমরা সকাল সকাল কিন্তু বেরিয়ে পড়েছি। তারপরে এক্স রে করার পরে এক্স রে রিপোর্ট নিয়ে এসে গেলাম আমরা হসপিটালে। এই যে এই দিদি ঠিক চলে এসছে, আমাকে আমি ফোন করে বলছি দিদি এরকম এরকম ব্যাপার, বলে চিন্তা করিস না আমি চলে আসছি হসপিটালে। ও চলে এসছে। তারপরে যথারীতি তোমাদের সামনে দেখতেই পাচ্ছ আমার মেয়ে কিন্তু প্লাস্টার শুরু হয়ে গেছে। মানে এতেই বুঝতে পারছি ছোটোখাটো কিছু না, কিন্তু আশা রাখছি আমার মেয়েটি তাড়াতাড়ি ঠিক হয়ে যাক। কেন কি ছোটো মানুষ, প্রচুর ব্যথা করছে, কাঁদছে, সহ্য করতে পারছিলাম না। কিন্তু ওই যে একটা নেশা থাকে না, ওই জন্য আমি কিন্তু ভিডিও করছি, নাহলে কিন্তু আমি একদমই ভিডিও করার আমার সেই মানসিকতা কিন্তু ছিল না। কিন্তু কি করব বলো, তাহলে তোমরা জানতেও পারবে না কেন আমি ভিডিও দিতে পারছি না। এখন কবে ভিডিও দিতে পারবো তাও কিন্তু আমি জানি না। তা এখন এই যে আমার মেয়েটির হাতে ব্যান্ডেজ মানে প্লাস্টার করা হয়ে গেল, দেখা যাক কত দূর কি হয়। আশা রাখছি তাড়াতাড়ি ভালো হয়ে যায়। মানে হঠাৎ করে কালকে সাইকেল থেকে পড়ে গেছে সন্ধ্যাবেলায়, বিকালবেলার দিকে সাইকেল চালাচ্ছিল, মানে স্পিড বেশি ছিল হতে পারে, তা সাইকেল থেকে পড়ে গেছে, হাতটা পুরো ফুলে গেছে। আর এখন পরীক্ষার সময়, এখন কয়েকটা দিন মনে হচ্ছে ডেইলি ব্লগ সেইভাবে দিতে পারবো না, এরকম ছোটো ছোটো একটু পার্ট ভিডিও দেবো, কারণ কি ব্লগ করার মতন একটা মানসিকতা লাগা। তারপরের কথা হলো আমার ঘরের কাজ সমস্ত সব কিছু তোমাদের বললে আমার একাই করতে হয়। এখন মেয়ের পেছনে আমাকে ফুল টাইম দিতে হবে, যে মেয়ে খেতে পাচ্ছে না, ড্রেস চেঞ্জ করতে পারছে না, তাহলে বুঝতেই পারছো সব কিছু আমাকে করাতে হবে। আজ আর কি বলবো বুঝে পাচ্ছি না। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।